ফাতেমা রে, এই পর্যায়ে আমি নবীজির হাদিসের মাধ্যমে প্রমাণ করে দিব, আমি আয়েশার মর্যাদা তুমি ফাতেমার চাইতে শ্রেষ্ঠ মর্যাদা। আমার ভাইয়েরা, এমনিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে ফাতেমা, জান্নাতের ভিতর যেই স্বামী এবং স্ত্রী জান্নাতের ভিতর পদার্পণ করবে, ফাতেমা রে, স্ত্রী জান্নাতি স্বামীর আঙুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। রে ফাতেমা, তোমার বিয়েটা আলীর সাথে হয়ে যাওয়ার কারণে জান্নাতের ভিতর তুমি আলীর আঙুল ধরে ধরে তুমি জান্নাতে ঢুকবে। ও ফাতেমা, আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙুল ধরে ধরে আমি আয়েশা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো। রে ফাতেমা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জান্নাতের মধ্যে যখন জান্নাতি স্বামী এবং স্ত্রী দাঁড়াবে, এক পাশাপাশি হয়ে আঙুল ধরে ধরে একজন আরেকজনের আঙুল ধরে ধরে জান্নাতের ভিতর দাঁড়াবে। ও ফাতেমা, যদিও তোমার শরীরের মধ্যে নবীজির রক্ত প্রবাহিত হয়, যদিও তুমি জান্নাতি মহিলাদের সরদারিনী হবে, কিন্তু তোমার বিয়েটা আলীর সাথে হয়ে যাওয়ার কারণে জান্নাতের ভিতরে আলীর পাশাপাশি তুমি দাঁড়াবে। আর আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল ধরে এবং পাশাপাশি আমি জান্নাতের মধ্যে দাঁড়ায়া যাব। আমি যখন যাব তখন নবীজি হাদিসের মধ্যে বলেছেন, জান্নাতি স্বামী এবং স্ত্রী স্বামীর আঙুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। সুতরাং যদিও তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী, কিন্তু তোমার বিয়েটা আলীর সাথে হওয়ার কারণে আলীর আঙুল ধরে ধরে তুমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে হবে। আর আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল ধরে ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ও ফাতেমা, তাহলে এই দিকে লক্ষ্য করলে দেখা যায়, যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, কিন্তু আমি আয়েশা তুমি ফাতেমার চাইতে শ্রেষ্ঠ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার, যেই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলেছে, এমনিতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেল। লক্ষ্য করে বলে, রে ফাতেমা, আয়েশা, তোমরা উভয়জন প্রতিযোগিতায় নেমে গিয়েছ, তর্কে লিপ্ত হয়ে গিয়েছ, কে কার চাইতে শ্রেষ্ঠ এই বিষয়ে তর্ক করা শুরু করেছ। ফাতেমা রে, ও আয়েশা, শুনো শুনো, আজকে তুমি ফাতেমার মর্যাদা আমি নবীর কারণেই বেড়ে গিয়েছি। আজকে তুমি আয়েশার মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। আজকে আলীর মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। আজকে আবু বকরের মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। আজকে উসমানের সম্মান এবং মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, আনেওয়ালা যত সমস্ত আমার উম্মতেরা আসবে, সমস্ত উম্মতদের মর্যাদা এবং সম্মান আমি নবীর উম্মত হওয়ার কারণে বেড়ে গিয়েছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আছে না নাই?
আর জোরে খাও। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা শুধু আছে তা নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম সম্মানী হয়ে গিয়েছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কারণে আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মাদি সম্মানী এবং মর্যাদাবান হয়ে গেছেন। জোরে জোরে কোন ঠিক কিনা?